200 উট আছে, নিয়ে আসো। 200 উট জিম্মি করে নিয়ে আসো। আব্রাহার সৈন্যরা যায় 200 উট, আব্দুল মুত্তালিবের 200 উট ধইরা নিয়ে আসলেন। এখন আব্রাহা মনে মনে ভাবে, যদি উট সারাইতে হয় তাহলে কাবার জিম্মাদার আব্দুল মুত্তালিবকে অবশ্যই আব্রাহার কাছে আসতে হবে না? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ দিবেন, চুপ করে বসে থাকবেন না। আব্রাহা মনে মনে ভাবলেন, এই কৌশলটা অবলম্বন করে আব্দুল মুত্তালিব আইসা আমার কাছে ধরনা দিবে, আমার কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। ঠিক আব্দুল মুত্তালিবের 200 উট যখন আব্রাহা জিম্মি করে নিয়ে আসলেন, তার সৈন্যবাহিনী নিয়ে আসলো, আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়া হলো, আপনি যদি আপনার 200 উট সারাইতে চান তাহলে বাদশাহ আব্রাহার কাছে অবশ্যই আপনাকে যেতে হবে। আব্দুল মুত্তালিব খবর পায়া মক্কা থেকে আব্রাহার তাবুর দিকে আসলেন, আব্রাহার সাথে দেখা করতে আসলেন। এখানে একটা চমৎকার ঘটনা। দাদা আব্দুল মুত্তালিব এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, আল্লাহু আকবার। দেখতে শুনতে উঁচা লম্বা, এত সুন্দর দাড়ি, একেবারে দেখতে চেহারার মধ্যে ঐতিহ্যের ছাপ। কিসের ছাপ? ঐতিহ্যের ছাপ, বংশমর্যাদার ছাপ। চেহারার মধ্যে বোঝা যায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাকিস্তানের খেলোয়াড় শহীদ আফ্রিদি দেখতে কেমন সুন্দর না? কি সুন্দর চেহারা। পাঠান, কি ওরা কি নামেও পাঠান, কামেও পাঠান। ওরা তো সাধারণ পাঠান। আর দাদা আব্দুল মুত্তালিবের মর্যাদা, সম্মান, আল্লাহু আকবার। যার ঔরস থেকে আল্লাহর নবীর জন্ম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কওমে হাশিমির গোত্র থেকে তাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার। পদ পদবীর দিক থেকে, মর্যাদার দিক থেকে পৃথিবীতে যত গোত্র এসেছে সবচাইতে মর্যাদার সম্মানের তারা। দেখতে তো তেমনই হবে। আর আব্রাহারে তো দেখা যায় ফ্যাসাং শয়তানের মতো। আব্দুল মুত্তালিব রে দেখা এটা কি আইতে আছে, আমি তো এত সুন্দর মানুষ বাপের বয়স জীবনে কোনোদিন দেখি নাই। আব্রাহা তার চেয়ারে বসে ছিলেন, আব্দুল মুত্তালিবের চেহারা দেখাই তার সম্মানে দাঁড়ায় গেছেন। অনেক সময় কিছু সুন্দর সুদর্শন মানুষ দেখলে মানুষ সম্মান করে। কি সুন্দর। সৌদি আরব থেকে অনেক সময় তাবলিগ জামাত আসে, বিদেশি জামাত। আবার অনেক বিদেশিরা আসে দেখতে অনেক সুন্দর, সম্মান করে, কে করে না? আব্রাহা কয়, এত সুন্দর মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারার অধিকারী আব্রাহা তার সম্মানে দাঁড়ায় গেছে। আব্রাহা তার সম্মানে দাঁড়ায় গেছে। আব্দুল মুত্তালিব আইসা আব্রাহাকে একবারও জিজ্ঞেস করেনি আপনি কেমন আছেন, ভালো আছেন, কোনো কুশলাদি নাই, কিচ্ছু নাই। আইসা বলতেছে, আব্রাহা আপনি আমার 200 উট জিম্মি করছেন, আমার উটগুলো ফিরায় দেন। আব্রাহা মনে মনে মাইন্ড করছে, মিয়া আমি এত বড় একটা বাদশাহ, তুমি এত বড় বাদশাহ হইতে পারো, আব্দুল মুত্তালিবের কাছে তোমার ল্যাংড়া মশার পরিমাণও দাম নাই। একটা ল্যাংড়া মশার সমানও দাম নাই আব্দুল মুত্তালিবের কাছে, ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিব আইসা বলে, আমার 200 উট ফিরায় দেন। আব্রাহা বলে, একটু পরে তো আমি আপনাদের কাবা ঘর ভাঙা ফেলামু। কাবা ঘর নিয়ে আলোচনা না করে আপনি আপনার উট নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, উটের মালিক আমি, কাবার মালিক উটের মালিক আমি, কাবার মালিক আমি না। আমি যার মালিক সেটা আমি বুঝে নিতে আসছি, আমার উট ফিরায় দেন। আব্দুল মুত্তালিব আপনি কি আপনার উট পেয়ে গেলেই কি খুশি? কয় খুশি টুশি বুঝি না, উটের মালিক আমি, উট দেন। কয় তাহলে কাবা ঘরের কি অবস্থা? কয় যার ঘর সে হেফাজত করবে। আল্লাহু আকবার। এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ঈমান কাকে বলে? এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, চিন্তা নাই। যার ঘর তিনি হেফাজত করবেন। আল্লাহু আকবার। আব্রাহা মনে মনে এটা আবার কয় কি? এমন কথা তো জীবনও শুনি নাই। এত হাজার হাজার সৈন্য নিয়ে আইছি, নির্দেশ দেওয়ার সাথে সাথে কাবা ঘর ভাঙ্গা চুরা খান খান বানায় ফালবো, আর সে বলতেছে যার ঘর হেফাজত করব। ঠিক আছে আব্দুল মুত্তালিব, দেখা যাবে, তোমার সাথে খেলা হবে ময়দানে।
আব্দুল মুত্তালিব কয় ঠিক আছে, ফাইনাল খেলার জন্য আমিও রেডি। আল্লাহু আকবার। আব্রাহার কাছে একবারের জন্য নত হয় নাই। ইমানদার কখনো বাতিলের সামনে মাথা নত করে? জোরে বলেন, করে। সরকার বলতেছে মোদি আসবে, আলেমরা বলতেছে আসবে না। যতই হুমকি দামকি দাও না কেন, কোনো কাজ হবে না। ফাইনাল খেলা হবে ময়দানে, ঠিক কিনা বলেন? এই সন্ত্রাসীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। মুসলমানের রক্তের সাথে বেঈমানি করতে পারবো না, পারবো না। জীবন চলে যাবে কিন্তু মুসলমানের রক্তের সাথে বেঈমানি হবে না। ইমানদারের আলামত। আমরা সরকারকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা প্রধানমন্ত্রীকে বলি নরেন্দ্র মোদীকে আইনেন না, আমরা প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে খতম পড়ায় দিব। রাস্তায় রাস্তায় খতমে কোরআন হবে। মাদ্রাসার ছাত্ররা বঙ্গবন্ধুর নামে আমরা খতম পড়া দোয়া করব। কিন্তু ওই নাস্তিক মালাউনটাকে আইনেন না, কাফেরটাকে আইনেন না। ওর হাতের মধ্যে মুসলমানের রক্ত লেগে আছে। যে খায় গরুর মুত। আজকে সকালে এই ভাইয়ের বাসায় শুয়ে শুয়ে একটা ভিডিও দেখতেছিলাম। নরেন্দ্র মোদী গরুরে তো ওরা মা কয়, কত বড় ব্যাগ কল। একটা গরুরে সাজায়া মাজায়া, বিশ্বাস করেন আল্লাহর কোরআন সামনে, হ্যাঁ আল্লাহর কোরআনের সাথে কেমনে মিলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নরেন্দ্র মোদী গরুটারে আদর করতেছে, আদর করে গরুর পিঠের ভিতরে একটা শাড়ি দিছে, মানে মায়ের কি পরাইবো শাড়িটা গরুর পিঠে রাখার পরে গরুটা দেখলাম চোখ দুটা বেজারে অন্যদিকে তাকায় দিচ্ছে। চোখ গরু এই নরেন্দ্র মোদীরে দেখতে পারে না। গরু হচ্ছে আল্লাহর জীব, আল্লাহর সৃষ্টি, ঠিক না বলেন? গরু কার সৃষ্টি? গরু কয় তুই আল্লাহর সাথে নাফরমানি করে তুই আইছো তো আমারে শাড়ি দিতে। অনেক সময় রাগ করলে দেখি গরু ওর দিকে তাকায় না। বর্তমানে বলে তারা করোনা ভাইরাসের মেডিসিন আবিষ্কার করছে। মূর্খ সারা। আরে না মিয়া, গরুর মুখ খাইলে বলে করোনা ভাইরাস দূর হয়ে যায়। গরুর মুখ খাইলে বলে কি হয়? আরেকটা না, গরুর মুখ তো খাইতে হইব, আর গরুর পায়খানার লাগে ঘি ঠি মাখায়া কি কইরা বলে আগুন জ্বালাইলে বলে। এমন মূর্খ হয়। অথচ আধুনিক বিজ্ঞান যারা সায়েন্টিস্ট তারা বলে এমন কোন সূত্র আমরা পাই নাই যে গরুর মুতে দ্বারা কোনো মানে কোনো রোগ ভালো হয়। এটা কোনো প্রতিষেধক, কোনো মেডিসিন আমরা পাই নাই। আরে গরু তো গরুই, ঠিক না বলেন? যারা গরুর মুত খায় ওদের মাথায় কিছু আছে? হ্যাঁ, ওই গরুটাকে আমরা কেন বাংলাদেশে আনবো? ঠিক না বলেন? গরুকে আনা যাবে না। হ্যাঁ, এই গরুকে আনা যাবে না, এটা সন্ত্রাস, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এবার আব্দুল মুত্তালিব আব্রাহাকে বললেন উট দিয়া দাও। আব্রাহা উট দিয়া দিল। আব্দুল মুত্তালিব উট নিয়ে বাড়িতে চলে গেলেন। কোথায় খেলা হবে? কোন জায়গায়? ফাইনাল খেলা। ইমানদার কখনো বেঈমানের সামনে আব্রাহার সামনে মাথা নত করে নাই। কিন্তু দাদা আব্দুল মুত্তালিব বাড়িতে যায় উট রাইখা এবার খানার কাবার সামনে চলে আসছে। খানায় কাবা তো হচ্ছে আমাদের কলিজা, ঠিক কিনা বলে? খানায় কাবা হচ্ছে আমাদের প্রাণ। আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাফ ধইরা কান্না করে আর বলে, মালিক আব্রাহা আসছে তোমার ঘর ভাঙার জন্য। ও মালিক, আপনি আপনার ঘরটাকে হেফাজত করিয়েন। আল্লাহ, আব্রাহা বিশাল বাহিনী নিয়ে আসছে। আব্রাহাকে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই, শক্তি আমার নাই, কিন্তু আপনার শক্তির তো অভাব নাই গো আল্লাহ। আপনি আপনার ঘরটাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া করতে দিলি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহর কুদরতে লক্ষ লক্ষ পাখি আল্লাহ
উঠাইলেন, সাথে সাথে আল্লাহু আকবার। وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পাখি আসমানের ভিতরে ছেড়ে দিলেন আল্লাহর কুদরতে। এক একটা আবাবিল পাখির আয়তন, শারীরিক গঠন হচ্ছে চড়ুই পাখির সমান। চড়ুই পাখি দেখছেন না? চড়ুই পাখির চেয়ে একটু বড়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই চড়ুই পাখির চেয়ে একটু বড় যে আবাবিল পাখি, এক একটা পাখির ঠোঁটের মধ্যে, পায়ের মধ্যে 10 কেজি ওজনের পাথর ধরবে? 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামও না। মুসুরির ডাইল চিনেন? সরিষা, এই সরিষা দানা পরিমাণ মুসুরির ডাইলের মতো আল্লাহ তাআলা কিছু পাথর এক একটা আবাবিল পাখির ঠোঁটের মধ্যে আর পায়ের মধ্যে দিয়া কয়, যা হামলা কর, পারমাণবিক বোমা। আল্লাহু আকবার। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এবার আব্রাহা তার গোষ্ঠী সুদ্ধা নিয়ে রওনা দিছে আল্লাহর ঘর ভাঙার জন্য। এখানে আরেকটা মজার ঘটনা, আব্রাহার সাথে কিছু হাতি ছিল। কি ছিল? ওই হাতির ভিতরে আব্রাহা বসা ছিল, তার সৈন্য সামন্ত। কিন্তু হাতিগুলা তার ক্যাম্প থেকে যখন বের হয়েছে, তাবু থেকে 10 কদম আইসা হাতিগুলা মাটির ভিতরে পাও গাইরা বসে পড়ছে। আব্রাহা পিটায়, হাতি ওঠে না। আব্রাহা পিটায়, হাতি তার সুর দিয়া কয়, যে দিক থেকে আইসোস ওই দিকে যা, নাইলে কিন্তু একটাও বাইচা যাইতে পারবি না। আব্রাহা পিটায়, হাতি এবার রাগ কইরা উঠা। এতক্ষণ ছিল হাতির মুখ কাবার দিকে, এখন মুখ ফিরাইছি ইয়ামিনের দিকে। কোন দিকে? যেমনে কইছি এমনে যা, নাইলে কিন্তু একেবারে শেষ কইরা ফালামু। আব্রাহা তো দুষ্ট কাফের, বুঝে নাই, কিন্তু হাতি ঠিকই বুঝছে। হাতির মালিক কি? হাতিকে সৃষ্টি করছেন কি? হাতি তার সুর দিয়ে ইশারা দেয়, ওইদিকে যাইস না, বড় বিপদ আছে, যে দিক থেকে আসছস। আব্রাহা হাতির কথা না শুই না হাতির উপর অত্যাচার করে। আব্রাহা তার বাহিনীকে নির্দেশ দিল, সামনের দিকে আগাও। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা যাকে যাকে পাখি পাঠায় দিলেন, আর ওই পাখিগুলো আইসা যুদ্ধ বিমান যেমন মহড়া দেয়, দেখেন না, ঠিক পাখিগুলো এমনি ওরে মহড়া। আব্রাহা আকাশের দিকে তাকায়, দেখে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পাখি। কই থেকে আইলে এত পাখি? আব্রাহা বুঝতে পারে নাই। আল্লাহ কয়, জিব্রাইল আমার সৈন্য বাহিনীকে নির্দেশ দাও। জিব্রাইল বলল, হামলা শুরু করো। একযোগে পাথর নিক্ষেপ শুরু হলো। এক একটা সরিষার পরিমাণ পাথর মাথার উপরে পড়ছে। আব্রাহার সৈন্যদের পিছনের রাস্তা দিয়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধু পাছা দিয়া বের হয় নাই, মাথা দিয়া শুধু ঢোকে নাই, শরীরের গোস্ত খইসা খইসা জমিনের ভিতরে পইরা গেছে। আব্রাহা এই অবস্থা দেখা তার ঘোড়া নিয়ে ইয়ামিনের দিকে দৌড় শুরু করছে। এতক্ষণ ছিল হাতি, কয় হাতি দিয়া তো দৌড়ে পারবো না, ঘোড়ার উপরে লাফ দিয়া আমি আমার জান বাঁচাই। একটা পাথর আব্রাহার গায়েও পড়ছে। আব্রাহা দৌড়াইতে দৌড়াইতে ইয়ামেনের দিকে যাত্রা শুরু করছে। আব্রাহা মনে করছে, যাই হোক আমি নিজে তো বাইচা আসছি, আবার সৈন্য যারা জাহান্নামে যাক, আল্লাহকে আব্রাহা তোরেও ছাড়ব না। আব্রাহা ইয়ামেনের সীমান্তে যখন পৌঁছেছে, তার দেশের মধ্যে ঢুকবে, সীমান্তে যাওয়ার আগেই আল্লাহ তাআলা আব্রাহাকে ঘোড়ার পিঠ থেকে লাথি দিয়া ফেরেশতা ফালায়া ওই জায়গার মধ্যে আব্রাহার পুরা শরীরটাকে মনে হয় ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহু আকবার। এক একটা পাথরের আঘাতে আব্রাহার শরীরের গোস্তগুলো খইসা খইসা জায়গার মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা তার নবীকে বলছে, ও নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনী আব্রাহার সাথে কি আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের সমস্ত ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইছি। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। এ যারা আল্লাহর ঘরে আগুন দিছো, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। আমরা
মুসলমানরা কি ছাইরা দিব? মুসলমানরাও ছাড়বো না ইনশাআল্লাহ। সময় তৈয়ার হইলে, সময় আসলে অবশ্যই তার প্রতিশোধ নিবই নিব ইনশাআল্লাহ। এই তামান্নাটুকুনো যদি দিলের মধ্যে না থাকে তাহলে তোমার ঈমান নাই। মুসলমানের অত্যাচার দেখা যদি তুমি মনে করো এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, খোদার কসম করে বলে তুমি একটা মুনাফিক। মুসলমান হওয়ার যোগ্যতা তোমার নাই, ঠিক কিনা বলে? তুমি যদি সত্যিকারে মুসলমান হও, যে কোনো সময় তোমাকে ধৈর্যের পরীক্ষা, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য ময়দানে বের হতে হবে, ঠিক কিনা বলেন? ও যুবক, ও মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। খোদার কসম করে বলি, আমরা যদি ধৈর্যের পরীক্ষা দিতে পারি, ঈমানের পরীক্ষা দিতে পারি, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদের মুসলমানদের সাথে টিক্কা থাকবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদের মুসলমানদেরকে পরাজিত করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই কথাই তো বারবার বলেছেন, এ নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা আমার পেয়ারা বান্দা হবে, আমি আল্লাহ মাঝে মাঝে তাদের সন্তান নিয়ে যাব। ঠিক দিল্লিতে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন, ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ছোট ছোট বাচ্চাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক মা সন্তান হারা হয়েছে, অনেক মুসলমানের ঘরে খাবার নাই, ঠিক কিনা বলেন? এই পরীক্ষা আমাদের উপরেও আসতে পারে, ঠিক না বলেন? আমাদেরকেও ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে বাতিলকে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? বাতিলের মোকাবেলায় সাহস নিয়ে দাঁড়ানো হচ্ছে ঈমান। তুমি যখন ধৈর্যের সাথে ঈমান নিয়ে দাঁড়ায় যাবা, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং ইসলামের জন্য কবুল করুক বলি আমিন, দ্বীনের জন্য কবুল করুক বলি আমিন। এ যুবক, গরু খাওয়া মুসলমান হলে চলবে না, ঈমানওয়ালা মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? আর ঈমানওয়ালা মুসলমান যদি না হই, কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে, তোরে দিয়া তো কোনো কাম হয় নাই, খালি খাইছস আর পেট মোটা করছস, ঠিক কিনা বলেন? আর ঈমান যদি থাকে, আল্লাহ বলবে, এ ফেরেশতা, আমার বান্দা যতটুকুন পেরেছে দ্বীনের জন্য কষ্ট করেছে, মেহনত করেছে। এই যে আজকে যুবকরা ওয়াজ মাহফিল করতেছে গান বাদ দিয়া, এটাও বাতিলের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, ইসলামের যেই বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে ওয়াজ মাহফিল গুলাও হচ্ছে।